হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি। তো ছেলে মেয়েদের উইন্টার ভ্যাকেশন শেষ। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ আর বারটা হচ্ছে সোমবার। তো এখন ছেলে মেয়ে স্কুলে যাবে। তো আমার ছেলে খুব এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য, কিন্তু মেয়ের কিন্তু একদমই ইচ্ছে করছিল না। ও সকাল থেকেই বলছিল মা যাবো না। তবে আমি বলছি যাও, যে স্কুলে চলে যাও, দেখবে ভালো লাগবে। ও ঘরে থাকলে ঘুমোতে পারে, তার জন্য স্কুল যেতে চাইছিল না। তো আজকে আরও প্রথম দিন বলছে মা ক্লাস হবে না। তারপরও আমি ওদেরকে স্কুলেই পাঠিয়ে দিলাম। তো ওর বাবা যেহেতু নাইট ডিউটি এসেছে, তো আমি বললাম যাও তুমি গিয়ে স্কুলে দিয়ে আসো। ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে, এবার ঘরের কাজগুলো শুরু করব। তো এখন এখানে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের এক রুমের মধ্যেই সব জিনিসপত্র রাখতে হয়। তো জিনিসপত্র মানে তেল কাস্ট পরে জিনিসপত্রগুলো একদম কেমন জানি চিটকে হয়ে যায়। তো ভাবলাম এটা পরিষ্কার করেও নিই, আর কালকে সংক্রান্তিও, তো তার জন্য এটা ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের মধ্যে এমন অনেক কাজ থাকে যেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় না, তো তার জন্য ভাবলাম একটা একটা করে কাজগুলো সেরে নিই। আর অনেক দিন জমে থাকলে ফ্রিজের এই ওপরের যে গ্লাসটা থাকে এটা নষ্ট হয়ে যায়, যেমনটা আমার গডরেজের গ্লাসটাও সেম হয়ে গেছে। যাই হোক, তো এখন আমি এই যে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছিলাম। তো যেহেতু এতদিন ছেলে মেয়ে ছিল আর পরিষ্কার করা হয়নি, তা আজকে ভাবলাম এখন তো ছেলে মেয়ে নেই, এখন আবার আগের মতো সব কাজ টাইম টেবিল হবে। তো এখন পরিষ্কার করে নিই। আর ভিতরে দেখুন অনেক দিন ছিল, তো জিনিসপত্র রাখা ছিল, তো র্যাকগুলি একটু দাগ হয়ে গেছে, এগুলিও পরিষ্কার করে নেব। আর যেহেতু আমরা ভাড়া ঘরে থাকি, নিজের ঘর হলে হয়তো এই কাজটা একটু পরে করতাম, যেমন ধরুন বাথরুম পরিষ্কার করা, যেমন ধরুন ওয়ালের টাইলসগুলো পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা। নিজের ঘর হলে হতো না যে ঠিক আছে আজকে করতে ইচ্ছে করছে না, কালকে করব। কিন্তু যখন ভাড়া ঘরে থাকে তখন এই জিনিসটা আর হয় না, কারণ মালিক দেখলে তো আবার হয়তো কী না কী বলে। তো তার জন্য সব কাজ ফেলে রেখে হলেও এই ঘরের কাজগুলি করতে হয় আগে। যাই হোক, আর এই ফ্রিজটা কিনে এনেছিলাম এটা গোপালের জন্যই। আর এখানে সবসময় গোপালের জিনিসপত্রই রাখা হয়, যেমন ওর মিষ্টি, ওর ফল, এগুলো জিনিসে থাকে, আর কিছু সবজি বাগেরাও থাকে। আর আমাদের ঘর যেহেতু একদমই ছোট, আমি না কাপড়গুলো এভাবে ভাঁজ করে রাখি, রোজগারের কাপড়গুলি। আর এগুলি কয়েকটা ধুবো, যেহেতু কালকে সংক্রান্তি। আর এখানে সব কাপড় রাখা আছে, তবে যদি ইঁদুর হয় আমার সব কাপড় কেটে নষ্ট করে দেবে। তো যেহেতু এখানে আমি ভাড়া বাড়ি, তার রুমগুলো একদমই ছোট, অনেকটাই ছোট। তো আমার কাপড় রাখারও জায়গা হয় না, তো আমি এভাবে খাটের এখানে গুটিয়ে রেখে দিলাম। আর ঘরটা ঝাড়ু দিয়ে এসে এবার স্নানের জল বসিয়ে দিলাম। এবার স্নান করব। আর বাইরে দেখুন খুব সুন্দর রৌদ্র। তো ভাবলাম সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিই। সব কাজ মোটামুটি শেষ। ওর বাবাও নাইট ডিউটি করে এসেছে, শুয়ে পড়েছে। তো এখন আর উঠবে না, উঠতে হয় অনেকটা দেরি হবে। তাই যে আমি স্নান টান সেরে গপুকে সাধারণ একটু ফল দিয়ে আমি গপুকে সেবা দিয়ে দিয়েছি। আর সকালবেলা পুজোটা দিয়ে দিলে না, সারাদিনের কাজটা ভীষণ ভালো লাগে করতে, মনটা খুব ভালো লাগে। যাই হোক, গপু তো আমার ছোট্ট একটা সন্তান। আসলে গপুকে ভালোবেসে আমি যতটা শান্তি পাই, এই পৃথিবীতে আমি কাউকে অতটা ভালোবাসি না হয়তো। আমি গোপালকে সবসময় এভাবে আস্থা ফল দিয়ে রাখি। কেন বলুন তো? কারণ ছুলে যদি ফল দিই আমার ছেলে মেয়ে প্রসাদ খেতে চায় না, তার জন্য এভাবে আমি ফল দিয়ে রাখি। তাই এই যে স্নান টান সেরে সব কিছু তো সেরে রেডি হয়ে গেলাম। তো এখন যাচ্ছি ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে। আজ আপনাদের সঙ্গে আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না। স্কুল থেকে এসে ভেবেছি একটু ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে, কালকে যেহেতু সংক্রান্তির জন্য একটু পিঠা বানিয়ে রাখবো। আগে থেকে একটু বানিয়ে রাখলে সকালবেলা গপুকে দিয়ে তারপরে ছেলে মেয়েকেও দিতে পারবো। যাই হোক, এখানে আমি অনেকক্ষণ পরে বিকালবেলা আবার একটু এসামিস পিঠা বানাবো। তো এসামিস পিঠার জন্য নারকেলের পুরটা আগে বানিয়ে রাখতে হয়। নারকেলের পুরটাতে শুধু নারকেল আর গুড় দিয়ে যেভাবে নারকেলের নাড়ু বানানো হয় ওইভাবে পুর বানাতে হয়। তো আমি এখন এই যে এটা বানিয়ে রাখছি আগে থেকে, তাহলে এটা ঠান্ডা হবে তারপরেই তো বানাবো। আর এসামিস পিঠা বানাতে একটু কষ্ট আছে, মানে কষ্ট বলতে কি, চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপর আবার এরকম করে একটু ঝরঝরা করতে হয়। তারপরে আপনি মিক্সার গ্রাইন্ডারতে দেবেন, তখন আবার চালের গুঁড়া সুন্দর করে বের হয়ে আসবে, না হলে দলা পাকিয়ে যাবে। তো এই যে আমি সবগুলোই একটা একটা করে প্রসেস দেখিয়ে দিলাম। তারপরে প্রথমে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছি, তারপরে এভাবে শুকর দিয়ে মানে একটু জলটা ঝরার জন্য রেখেছিলাম। তারপরে এই যে এভাবে গুঁড়ো করে নিচ্ছি আমি। আর পিঠাটা জানেন তো একদম খুব ইজি আর ভীষণ টেস্টি। এটাতে না লাগে তেল, না লাগে কোনো কিছু, একদম কিছু না, শুধু খালি কড়াই এইভাবে গুঁড়োগুলো দেবেন, তারপরে চামচের পিঠ দিয়ে এভাবে ডলে দেবেন, তারপরে যে নারকেলের পুরটা ভিতরে দিয়ে উল্টে দেবেন, বাস খুব সুন্দর। আর পিঠাটা অনেক দিন কিন্তু ঘরেও থাকে। তো
তেলের পিঠা বলুন আর খোলা পিঠা বলুন বা চুষি পিঠা বলুন, যাই বলুন, এগুলো কিন্তু আপনি বানিয়ে বেশি দিন রাখা যায় না। 2 দিনের বেশি কিন্তু পিঠা খেতে আর ভালো লাগে না। আর এই পিঠাগুলো কিন্তু ঘরে অনেক দিন রেখে দিলেও খাওয়াও যায়, পরে আপনার যখন ইচ্ছা করবে তখন একটা একটা বের করে খেতে পারবেন। যাই হোক, এই যে নারকেলের পুরটা, আর তারপরে দাঁড়ান আরেকবার আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। এই যে দেখুন চালের গুঁড়াটা দিলাম কীভাবে সুন্দর করে পাকিয়ে দিলাম। এই তারপরে এবার ভিতরে পুরটা দেব, আর চারিদিক থেকে খুব সুন্দর করে উঠে আসে। দেখুন কোনো কিছু না, তেল না, জল না, কিছু না। আমি যদিও এই প্রথম পিঠাটা আমি লামডিংয়ে যখন থাকতাম তখনই শিখেছিলাম এই কাকিমার কাছ থেকে। তো ওই কাকিমা যখন বানাতো আমার ভীষণ ভালো লাগতো দেখতে। তা আমি বলতাম কাকিমা আমিও 2টা বানাবো, তখন কাকিমা আমাকে এভাবে শিখিয়ে দেয়। পরেও পারতাম না, তখন এতটা ভালো মনোযোগ দিয়ে শিখিনি। আর যখন একদমই অনেকটা কাকিমা থেকে অনেকটা দূরে যাই, মানে ওই কোয়ার্টার ছেড়ে আরেকটা কোয়ার্টারে আসি, তখন নিজে থেকেই চেষ্টা করি, আবার নিজে থেকেই পারি, কারণ আগে থেকে তো প্রসেসগুলো দেখেছিলাম তার জন্য। তো যাই হোক, প্রায় মোটামুটি আমার অনেকগুলোই পিঠা হয়ে গেছে। এগুলো আমি শেষের দিকে আমার মেয়েকে বলছিলাম যে আমাকে একটা ভিডিও করিয়ে দে। যদিও চালগুলো পুরনো তো তার জন্য একটু রাফ হয়েছে, না হলে কিন্তু খুব সফট হয়, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়, আর অনেক দিন ঘরেও থাকে। এটা ছিল সংক্রান্তির দিন সকালবেলার ভিডিও। তো সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আমি সকালবেলা উঠে কয়েকটা তেলের পিঠা বানিয়েছিলাম এভাবে। তো এগুলোই গপুকে দিয়েছিলাম। আসলে প্রত্যেকবার অনেকবার বানানো হয় আর অনেকবার গপুকে দেওয়া হয়। এবার এই প্রথমে বানিয়েছি, এই প্রথমে আমি গপুকে দিচ্ছি। তো এটা তারপরে ভাবলাম কয়েকটা ভিডিও করে রেখি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। যদিও পিঠাগুলি এতটা ভালো হয়নি। আমি আবার ময়দা দিয়ে পিঠা বানাই না, আমি আটা দিয়ে পিঠা বানাই, আটা সুজি দিয়ে পিঠা বানাই, আর গুড় দিয়ে বানানো হয়, তার জন্য পিঠাগুলি একটু লাল লাল হচ্ছিলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবাই পিঠাপুলির সঙ্গে দিনটা ভালোভাবে কাটান, সুস্থ থাকবেন। রাধে রাধে।